সূরা আল আম্বিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে, কিন্তু তারা তখনও নানা রকম অর্থহীন খেলায় মগ্ন থাকে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসরুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুন মিথলুকুম আফাতাতুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন। ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলা বলি করে, এ মানুষটি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে এসে যাবে? অথচ তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ। قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। সে বলল, আমার মালিক প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون। তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে, এগুলো হচ্ছে অলীক স্বপ্ন মাত্র। সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। এরা কি এখন ঈমান আনবে? ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার পূর্বে আমি মানুষকেই সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি বিষয়টি না জানো তাহলে আগের কিতাবওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আমি তাদের এমন সব দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারত না। তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়েও থাকেনি। থুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা ফাআনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব যখন এসে গেল তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর জালেমদের আমি সমূলে বিনাশ করে দিলাম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাযিল করেছি যাতে একে একে তোমাদের সবার আলোচনা রয়েছে। তোমরা কি কিছুই বুঝতে পারো না? وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ।
আমি এর আগে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি যা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। فلما أحسوا بأسنا إذا هم منها يركضون এরা যখন আমার আযাব একান্ত সামনে দেখতে পেল তখন সেখান থেকে পালাতে শুরু করল। لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون আমি বললাম, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে, সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। قالوا يا ويلنا إنا كنا ظالمين তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين অতঃপর তারা এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। তারা হয়ে পড়ল কাটা ফসল ও নির্বাপিত আলোক রশ্মির মতো। وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আসমান, জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুর কোনটাই আমি খেল তামাশার জন্য পয়দা করিনি। لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আমি যদি নেহায়েত কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম তাহলে আমি আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই এ সব কিছু বানিয়ে দিতাম। بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সে সত্য এই মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তো তাঁর মালিকানাধীন। তাঁর একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতারা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার বোধ করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। يسبحون الليل والنهار لا يفترون তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো কোনো অলসতা করে না। أم اتخذوا آلهة من الأرض هم ينشرون এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে? এরা যাদের মাবুদ বানাচ্ছে তারা কি মৃতকে জীবিত করতে পারবে? لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون যদি আসমান জমিনে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো তাহলে কবেই জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত। এরা যা কিছু বলে আরশের মালিক আল্লাহ তাআলা সে সব কিছু থেকে পবিত্র ও মহান। لا يسأل عما يفعل وهم يسألون তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون
এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো। আমার সাথীদের এ কিতাব কোরআন এবং আমার পূর্ববর্তীদের কিতাবসমূহ থেকে পারলে কোন প্রমাণ উপস্থাপন করো। এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না, তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয়। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি একথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। এ মূর্খ লোকেরা বলে, দয়াময় আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। لا يسبقونه بالقول وهم بأمره يعملون। তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে শুধু সেসব লোকদের জন্যই কোন সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে, আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। এরা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী একসময় ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছি। এসব জানার পরেও কি তারা ঈমান আনবে না? وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে। এছাড়াও আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আল্লাহ তাআলাই রাত, দিন, সূরজ ও চাঁদকে পয়দা করেছেন। এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। হে নবী,
আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। সুতরাং আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। কাফেররা যখন তোমাকে দেখে তখন মনে হয় তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, এ কি সে ব্যক্তি যে খারাপ কথা দিয়ে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ সমালোচনা করে? অথচ এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলা স্মরণ অস্বীকার করে। খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে, কিন্তু আমি অচিরেই তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব। সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে? লাউ ইয়া'লামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون। কত ভালো হতো যদি এ কাফেররা সে ঘণ্টির কথা জানত, যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না। সে সময় তাদের কোন রকম সাহায্যও করা হবে না। بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون। মূলত কিয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে। তখন তাকে তারা কোনো অবস্থায় প্রতিরোধ করতে পারবে না, আর না তাদের এজন্য কোনো অবকাশ দেয়া হবে। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। হে নবী, তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। قُلْ مَن يَكْلَؤُكُم بِاللَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمَنِ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে, তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক। কিন্তু সে কথা না ভেবেই এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়ালা হুম মিন্না ইউসহাবুন। তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে। بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم
أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون মূলত আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। এখন কি তারা দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারিদিক থেকে তাদের উপর সংকুচিত করে আনছি? তারপরেও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون। হে নবী, তুমি বলো, আমি তো শুধু ওহী দিয়ে তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এরা হচ্ছে বধির, তাই এদের সতর্ক করা হলেও এরা সে সতর্কবাণী শুনতে পায় না। ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين। অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে, তখন এরা বলে উঠবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারো কোনো মানব সন্তানের উপরই কোন রকম জুলুম হবে না। যদি একটি শস্যদানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করব। হিসাব নেয়ার জন্য আমিই যথেষ্ট। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين। অবশ্য আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون। এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون। আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ। এ কোরআন আমি নাজিল করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও? ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين। আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল, এই নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো? قالوا وجدنا آباءنا لها عابدين। তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি, এর চাইতে বেশি কিছু আমরা জানি না। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। সে বলল, এগুলোর পূজা করে তোমরা নিজেরা যেমন আজ সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হচ্ছ, তেমনি তোমাদের পূর্বপুরুষরাও গুমরাহিতে নিমজ্জিত ছিল। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين।
তারা বলল, তুমি কি আসলেই আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো, না অযথাই আমাদের সাথে তামাশা করছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين। সে বলল, না, এটা কোনো তামাশার বিষয় নয়, বরং তোমাদের মালিক যিনি, তিনিই আসমান সমূহ ও জমিনের মালিক, তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন। وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين। আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা তার ঘটনা জানার জন্য এ বড়টার দিকে ধাবিত হতে পারে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল, তখন তারা বলল, আমাদের দেবতাদের সাথে এ আচরণ করল কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদেরই একজন। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল। হ্যাঁ, সে যুবককে বলা হয় ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে এই আচরণ করেছো? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে, তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না। তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এই আচরণ করেছে। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। ইব্রাহিমের এই অভিনব যুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম তো হচ্ছ তোমরা যারা এর পূজা করো। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। সে বলল, তাহলে তোমরা কেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না। أُفٍّ لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য। তোমরা কি এদের এই অক্ষমতাটুকু বুঝতে পারছো না? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আগে গিয়ে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। قلنا يا نار كوني بردا
وسلاما على إبراهيم অপরদিকে আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল, আর আমি তাদের উল্টো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين অতঃপর আমি তাকে এবং আমার নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্য অনেক কল্যাণ রেখেছি। ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে ইসহাক দান করলাম, তারপর আরো দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো, নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ হিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা দান করেছিলাম। তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য বদ ও গুনাহগার জাতি। وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ আর আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি। উপরন্তু সে ছিল একজন সৎ কর্মশীল নবী। وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ হে নবী, তুমি নূহের কাহিনীও তাদের শোনাও। নূহ যখন আমাকে ডেকেছিল ইব্রাহিমেরও আগে, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম। وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। আসলেই তারা ছিল বড় খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ দাউদ ও সুলাইমানের ঘটনাও তাদের শোনাও, যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল। মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম। فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড়, পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে।
আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তারপরেও কি তোমরা আমার শুকরগুজার হবে না? ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আমি প্রবল হাওয়াকে সুলাইমানের জন্য বশীভূত করে দিয়েছিলাম। তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি। মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রের ডুবুরির কাজ করত। তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত। তাদের রক্ষক তো আমিই ছিলাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, আমায় তুমি নিরাময় করো, কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين আরো স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা। এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল। সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। অতঃপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল, হে আল্লাহ তাআলা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين আরো স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার মালিক, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী।
فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. অতঃপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার মনের আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে বন্ধ্যাত্ব মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। আসলে এই লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين. স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। যাদের কথা আমি বললাম এ হচ্ছে তোমাদেরই স্বজাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবার মালিক। অতএব তোমরা আমারই গোলামি করো। وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون. কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেলল। অথচ এদের সবার জানা উচিত, এরা আজ যত মতবিরোধী করুক না কেন, সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. কোন ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোন নেক কাজ করে, তাহলে তার সৎ পথে চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না, কেননা আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون. এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে। حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون. যে পর্যন্ত না কিয়ামতের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে পতঙ্গের মতো নিজের দিকে বেরিয়ে আসতে থাকবে। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين. এবং কিয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে। তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের, আমরা এই দিনটি সম্পর্কেই উদাসীন ছিলাম, বরং আমরা সত্যিই ছিলাম বড় জালেম। ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন. তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছতে হবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন. তারা যদি সত্যি মাবুদ হতো
যাদের তোমরা গোলামি করতে, তাহলে আজ তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করত না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। لهم فيها زفير وهم فيها لا يسمعون এদের জন্য সেখানে শুধু শাস্তির চিৎকারই অবশিষ্ট থাকবে। এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের জাহান্নাম ও তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে, তাও থাকবে আবার চিরকাল ধরে। লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোন রকম দুশ্চিন্তা সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন। ইয়াওমা নাতওয়িস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। এটা এমন একদিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাবসমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাব। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার এই কথা লিখে দিয়েছি। একমাত্র আমার যোগ্য বান্দারাই এই জমিনে নেতৃত্ব করার অধিকারী হবে। ইন্না ফী হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন। এ কথার মধ্যে আমার ইবাদত যোগার বান্দাদের জন্য সত্যি এক মহা পয়গাম নিহিত আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। তুমি এদের বলো, আমার উপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত বান্দা হবে না? فَإِن تَوَلَّوْا فَقُلْ آذَنتُكُمْ عَلَى سَوَاءٍ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ। হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবর দেওয়ার পাশাপাশি আযাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি। আমি নিজেও একথা জানি না যে আযাবের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে তা আসলে কি খুব কাছে নাকি তা অনেক দূরে। ইন্নাহু ইয়া'লামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়া'লামু মা তাকতুমুন। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আমি জানি না, অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র।
কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা। قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। সর্বশেষে সে বলল, হে আমার মালিক, তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের মালিক দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে।